কবরে চলে গেছে, আমার থেকে ছোটরাও অন্ধকার কবরে চলে গেছে। আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। প্রথম আছে দাদা, তারপরে আছে বাবা, তারপরে আসে সন্তান, তারপরে আসে নাতি। যাওয়ার সময় কোনো সিরিয়াল আছে? অনেক সময় দেখা যায় কবরস্থানের ভিতরে সন্তানের লাশ নিয়ে বাবা কবরস্থানের ভিতরে দাঁড়িয়ে থাকে, সন্তানের লাশ বাবা কবরের ভিতরে নামায়, এরকম আছে কিনা বলেন? তো বন্ধুগণ, রাসূল বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন 20 বার মৌতকে স্মরণ করবে, আমি যে মরিয়া যাইব, যে ব্যক্তি মরণকে স্মরণ করবে, ওই ব্যক্তি আর কোনো সময় গুনার কাজ করতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। কয়বার? 20 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাসরাতু জিকিরিল মাউত ওয়া তিলাওয়াতিল কোরআন। যে ব্যক্তি দুইটা জিনিসকে আটকাই ধরে রাখবে, সে ব্যক্তি কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হচ্ছে যে ব্যক্তি মৌতকে বেশি বেশি স্মরণ করে, 2 নম্বরে হচ্ছে যে ব্যক্তি কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, আসুন আমরা কোন সময় কোন জায়গার ভিতরে কোন অবস্থা মারা যাবো আমরা কি কেউ বলতে পারবো? কেউ বলতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআন শরীফ থেকে আলোচনা করতেছি, 21 নম্বর পারার সূরা লুকমানের লাস্টের দিকে আমার আল্লাহ বলেন, পৃথিবীর জমিনে এমন 5টা জিনিস আছে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন শরীফের আয়াত। আমার আল্লাহ বলেন, সকলে আমার সাথে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা কথা? 5টা। কয়টা? 1 নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কোন সময় হবে এটা কেউ জানে? কিয়ামত কোন সময় হবে এটা একমাত্র আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষ জানে না। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বৃষ্টি কোন সময় হইবে বৃষ্টির খবর কেউ জানে? বৃষ্টির খবর কে জানে? অনেক সময় শীতকালেও বৃষ্টি হয়, বৃষ্টির খবর পৃথিবীর কেউ জানে না, একমাত্র কে জানে? আল্লাহ। এইগুলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। 3 নম্বর হচ্ছে মায়ের রেহমের ভিতরে, মায়ের ফ্যাটের ভিতরে কি আছে, ফ্যাটের ভিতরে কি এটা আগে ছেলে হবে না মেয়ে হবে, একমাত্র এই খবর কে জানে? আল্লাহ। এখানে ভিতরে একটা কথা আছে, এখন তো বর্তমানে যেই বিভিন্ন মেশিনের ভিতরে দেখা যায়, মুফাসসিরে কেরাম বলতেছে 7 মাসের আগে এমনকি 120 দিন আগে কেউ বলতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 120 দিন আগে কেউ বলতে পারবে না মায়ের ফ্যাটের ভিতর কি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সরি গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আগামী দিনে কি হবে, আগামী দিনে কি হবে এই খবর কে জানে? আল্লাহ। আপনি 1 সপ্তাহ আগে গত শুক্রবার আপনি কি খাইছেন, কোথায় গিয়েছেন, কি করেছেন, কার সাথে কি বলেছেন, হয়তো আপনি বলতে পারবেন। আগামী দিনে কি করবেন, কোথায় যাবেন, কি খাইবেন, আপনি কি বলতে পারবেন? এজন্য আমার আল্লাহ বলেন আগামী দিনের খবর, ভবিষ্যতের খবর একমাত্র আমার আল্লাহই জানে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন লাস্টের দিকে। লাস্টের দিকে হচ্ছে ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। মানুষ তোমরা কোন সময় কোন জায়গার ভিতরে কোন অবস্থা মারা যাইবা, মওতের খবর একমাত্র আমার আল্লাহ জানে। জোরে কোন সুবহানাল্লাহ। অনেক মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। বলেন তো দেখি, যে মানুষটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইব সেই যদি জানতো জীবনে গাড়ির ভিতরে উঠতো? গাড়ির ভিতরে উঠতো না। যে ব্যক্তি পানিতে পড়ে মারা যাইব জানতো, সে ব্যক্তি পানির ভিতরে ডুব দিত। এতে বোঝা যায় মৌতের খবর কে জানে? একমাত্র আমার আল্লাহ ছাড়া মৌতের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। তো বন্ধুগণ, আসুন মৌতকে বেশি বেশি স্মরণ করতে হবে। আমরা যখন বলি এই বাড়িটা কার, বলে বাড়িটা আমার। এই গাড়িটা কার, গাড়িটা আমার। এই ছেলেগুলা কার, ছেলেগুলা আমার। এই জমিগুলা কার, বলে জমিগুলা আমার। এই জন্য আল্লামা রুমি বলেন চান্দে গই বাগ বস্তান মান ইনা গই গোর গোরস্তান মান। আল্লামা রুমি বলেন মানুষ কেন এত বড় বোকা,
মানুষকে যখন জিজ্ঞাসা করা হয় ওই মানুষ ওই বাড়িটা কার, মানুষ বলে আমার। ওই বাগানটা কার, মানুষ কেন এত বড় বোকা, মানুষ কেন বলে বাগানটা আমার, মানুষ কেন বলে জমিনটা কার, ওই জমিনটা কার, মানুষ কেন বলে জমিনটা আমার। মানুষ বলতে হবে ইনা গইয়ে গুরুস্থান মান, আমার বাড়ি এটা নাই, আমার বাড়ি হচ্ছে গুরুস্থানের ভিতরে। ঠিক কিনা বলেন? আসল বাড়ি বিল্ডিং না কবর? জোরে বলেন বিল্ডিং না কবর? আসল বাড়ি হচ্ছে কবর। আরে বন্ধু, মৌতের খবর, মৌত যখন আমরা এটা বিশ্বাস করি না, মৌতের খবর যখন আমাদের মাথার ভিতরে আসে না, এই জন্য আমরা গুনাহ করি। বন্ধু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। শুধু তাই নয় বন্ধু, মৌত এমন একটা জিনিস, বন্ধু মৌত এমন একটা জিনিস, নবীজির সাহাবীদের ভিতরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমানের নাম শুনছেন নি? যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি 2 কন্যাকে বিবাহ করেছে, তাকে বলা হয় জিন্নুরাইন। সাহাবীদের ভিতরে সবচেয়ে ধনী ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবসময় তিনি হাসতেন, নবীদের সামনে বসে তিনি হাসতেন, সবসময় হাসাহাসি করতেন। যখন একটা জিনিস দেখতেন তিনি শুধু কাঁদতেন। ওসমানকে ডাক দেওয়া হয়, ওসমান আপনি সবসময় হাসাহাসি করেন, কবরটা দেখলে আপনি কি জন্য কাঁদেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবীদের সাহাবীরা তোমরা শুনিয়ে রাখো, আখিরাতের 19টা গেট আছে। কয়টা? বিসমিল্লাহর ভিতরে 19টা হরফ আছে, এই জন্য আখিরাতের গেট আছে 19টা। পয়লা নাম্বার গেট হচ্ছে কবর। এই কবর থেকে যে ব্যক্তি বাঁচিয়ে যাইতে পারবো, আখিরাতের 19টা গেট সে ব্যক্তি এমনিতে পার দিতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য আখিরাতের পয়লা নাম্বার গেট হচ্ছে পয়লা মঞ্জিল, পয়লা ঘর হচ্ছে কবর। আমি ওসমান রাদিয়াল্লাহু তাআলা জীবনে কত আমল করেছি রে বন্ধু, জীবনে কত নামাজ পড়েছি, আমার নামাজ কবুল হয়েছে কিনা, কবরের ভিতরে যখন আমাকে রাখা হইব আমি কি সওয়াল জবাব দিতে পারবো কিনা, আমি আল্লাহর ভয়ে কবরের ভয়ে সবসময় কান্দি করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কাদা দরকার আছে না নাই? আমার আল্লাহ বলেন ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা তোমরা বেশি বেশি কান্দো, কম কম হাসো। কি করো? বেশি বেশি কাঁদো, কম কম হাসো। যে ব্যক্তি বেশি বেশি হাসবে তার অন্তরটা মরিয়ে যাইব। কি মরিয়ে যাইব? দিল মরিয়ে যাইব। আর যে ব্যক্তি বেশি বেশি কাঁদবে সে ব্যক্তি আল্লাহর বান্দা থেকে বন্ধু হইব। জোরে কোন সুবহানাল্লাহ। চোখের পানির কত দাম জানেন? চোখের পানির কত দাম? চোখের পানির কত দাম জানেন? কাল কিয়ামতের কঠিন ময়দানে, হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, জাহান্নাম বলবে, আল্লাহ তুমি আমাকে হাজার হাজার বছর আমাকে ক্ষুধার্ত রেখেছো, আমাকে ক্ষুধার্ত রেখেছো, বেনামাজি দিয়া আমার পেটটুকুর ভরিয়ে দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। এবার হাসর ময়দানে জাহান্নাম, সকল 7টা জাহান্নাম হাসরের ভিতরে চলে আসবে। 7টা জাহান্নাম হাসর ময়দানে সবার সামনে চলে আসবে। সবাই ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ জাহান্নামকে আপনি থামান, আপনি থামান। জাহান্নামের ভিতরে কোটি কোটি শিকল রয়েছে, এক একটা শিকলের পিছনে 70,000 ফেরেশতা টান দিয়ে ধরে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরেও জাহান্নামকে টানিয়ে ধরে রাখতে পারবে না। এবার জাহান্নাম যখন বলবেন, মাবুদ, দয়াল আল্লাহ তুমি আমাকে কোটি কোটি বছর ক্ষুধার্ত রেখেছো, তুমি বলেছো আমাকে যেদিন হাসর ময়দান কায়েম হয়ে যাবে সেদিন তুমি আমাকে বেনামাজি দিয়ে আমার পেটটুকু ভর্তি করবা। আজকে আমার পেটের ভিতরে বেনামাজি দিয়ে তুমি ভর্তি করে দাও। জাহান্নাম যখন হাসর ময়দানের দিকে আসবে থাকবে রে বন্ধু, হাসর ময়দানের দিবে যখন জাহান্নাম যখন সামনের দিকে আসবে, জাহান্নাম ফেরেশতারা টানিয়া টানিয়া পিছনের দিকে নিতে চাইবে, কিন্তু জাহান্নামকে নিতে পারবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ও রে ফেরেশতারা তোমরা একটু থামো। ও ফেরেশতারা, আমার আরশ ওয়াজিবের নিচে কিছু পাথরের ভিতরে কিছু পানি আছে। কি আছে? পানি। ফেরেশতারা তোমরা শুনিয়া রাখো, আমার আরশ ওয়াজিবের নিচে বোতলের ভিতরে কিছু পানি আছে, সে পানিগুলো আমার কাছে নিয়ে আসো।
এবার ফেরেশতারা কি করবেন, পানিটুকু লইয়া আমার আল্লাহর হাতের ভিতরে দিবেন। আমার আল্লাহ পানিটুকু লইয়া সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে যখন নিক্ষেপ করবেন, সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে চলিয়া যাইব। এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, মাউত ও দয়াল আল্লাহ, কোটি কোটি ফেরেশতারা জাহান্নামকে টানতেছে, জাহান্নাম যাইতেছে না, তুমি কোন ফানে দিয়া, কোন এমন দামি ফানে দিয়া জাহান্নামকে তুমি পিছনের দিকে ফালাইয়া দিলাম, জাহান্নাম পিছনের দিকে চলিয়ে দিল, ওইটা কি জমজমের পানি? আমার আল্লাহ বলবেন, না না ফেরেশতা, এটা কোনো জমজমের পানি নয়, এটা কি হাউজে কাউসারের পানি? বলে না না, এটা কোন হাউজে কাউসারের পানি নয়, এটা কি আবে হায়াতের পানি? বলে না না রে, এটা আবে হায়াতের পানি নয়। আল্লাহ, তাহলে আপনার কাছে জানতে চাই এটা কোন কুদরতের পানি? আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা রে, ও ফেরেশতারা তোমরা শুনিয়ে রাখো, আমার গুনাহগার উম্মতরা যখন পৃথিবীর জমিনে গুনাহ করেছে, গুনাহ করার পর তওবা করে যখন আমার কাছে যখন দোয়া করেছে, নামাজ পড়ে যখন আমার কাছে যখন দোয়া করেছে, দোয়া করার সময় যে চোখের পানি তাদের চোখ দিয়ে যখন পড়েছিল, সে চোখের পানিগুলো আমি আল্লাহ বৃথা যাইতে দেই নাই। আমি আল্লাহ সে চোখের পানিগুলো আমি আল্লাহ কুদরতি বোতলের ভিতরে রাখে দিয়েছি। সুবহানাল্লাহ। সে চোখের পানি দিয়ে আজকে আমি যখন জাহান্নামের উপর নিক্ষেপ করলাম, জাহান্নাম পিছনের দিকে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য চোখের পানির দাম আছে না নাই? এই জন্য মৌতকে বেশি বেশি স্মরণ করতে হবে। এই জন্য শায়ের বলেন, ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমায় বইলা, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার, ওই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, ডাইনে বামে মাটি আমার মাটি বিছানা। বলেন ডাইনে বামে মাটি আমার মাটি। বাবা টাকা পয়সা ছেলে মেয়ে যাহা করেছি, সবে কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। টাকা পয়সা ছেলে মেয়ে যাহা করেছি, সবে কিছু ফালাইয়া আজি একা যাইতেছি। হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় কে হয় আমার না, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় কে হয় আমার না, ডাইনে বামে মাটি মাটি বিছানা, ডাইনে বামে মাটি আমার বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটি। সবাই বলছি আল্লাহুম্মা আমিন। তো বন্ধুগণ, আসলে বলতেছিলাম মরণের কথা, মৌতের কথা। মৌত এমন একটা জিনিস, তুহফাতুল লিল মাউত। মৌত এমন একটা জিনিস বন্ধুগণ, খেয়াল করেন, এমন কষ্ট হবে, মৌতের কষ্ট এমন একটা কষ্ট হবে যা নাকি বেনামাজি হবে। আপনারা সকলে জানেন, কিতাবের ভিতরে লিখতেছে বেনামাজির মৌত কিরকম হবে জানেন? একটা ছাগলকে যদি উপরের দিকে টাঙ্গাইয়া তার চামড়াটুকু সিলাইয়া নুন মরিচ লাগাইয়া যদি 360 জন যদি আঘাত করে যত কষ্ট হবে, এর চাইতে আরো বেশি বেনামাজির কষ্ট হবে। যেরকম নাউজুবিল্লাহ। একজন মানুষকে যদি 500 বছর কবর থেকে উঠাইয়া যদি বলা হয়, ভাই তুমি কিরকম আছো, সে ব্যক্তি বলবে, আমি যদিও ভালো আছি, কিন্তু আমি মরণের সময় যে কষ্ট হয়েছে সেই কষ্ট এখনো পর্যন্ত আমার ভিতরে অনুভব হইতেছে। যেরকম নাউজুবিল্লাহ। তাই মরণের কষ্ট অনেক কষ্ট। যে ব্যক্তি একটা কিতাবের ভিতরে আছে, যে ব্যক্তি মরণের সময় মরণকে সহজ করতে চায়, মরণের সময় পানির পিপাসা না লাগতে চায়, মরণের সময় পানির পিপাসা লাগে কিনা বলেন? লাগে। সেই সময় যদি 7 সমুদ্র 13 নদীর পানি যদি তার মুখ দিয়ে দেওয়া হয়, তারপর তার তৃষ্ণা মিটবে না। ওই ব্যক্তি, হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, যে ব্যক্তি প্রত্যেক দিন
5 বার কলমা শরীফ পড়ে, কয়বার? 5 বার। নিয়মিত প্রত্যেকদিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আমলটা করে, সে ব্যক্তি মরণের সময় পানির পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তি যেরকম ছেলেরা যখন মায়ের কোলের ভিতরে যখন দুধ খাইতে খাইতে যেরকম ঘুমাইয়া যায়, টের পাওয়া যায় না, সে ব্যক্তি এরকম ভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে বসবে। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, আসলে মৌতকে বেশি বেশি স্মরণ করুন। আমার নবীদের স্ত্রীদের ভিতরে, নবীদের স্ত্রী সাহাবীদের ভিতরে তারা কি জান্নাতি না জাহান্নামী? তারা হচ্ছে জান্নাতি। জান্নাতের টিকিট এসেছে, তারপরেও তারা মরণের ভয়ে কান্দে। আপনারা জানেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে নিজে আমার আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার এরকম কোন মহিলাকে আমার আল্লাহ নিজে সালাম দেয় নাই, আমার আল্লাহ নিজে খাদিজাকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রাতের বেলা শুধু কাঁদতে আছে। নবীজি মসজিদ থেকে এসে দেখতেছে খাদিজা কান্দে। খাদিজা তুমি কি জন্য কান্দো? খাদিজা তুমি কি জন্য কান্দো? তুমি যখন কান্দো আমি রাসূলেরও কান্দা আসে। যেরকম সুবহানাল্লাহ। কারণ কি জানেন? খাদিজা যেসব মক্কার ভিতরে কেউ ছিল না, তুমি খাদিজা আমার পাশে ছিলা। আমার দাদা যখন চলে গেল, আমার দাদা চাচারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কেউ ছিল না, তুমি খাদিজা একমাত্র আমার পাশে ছিলা। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরা আসুন, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার নবীজি মসজিদ থেকে এসে দেখতেছেন খাদিজা কান্দে। খাদিজা রে, ও খাদিজা তুমি কি জন্য কান্দে? আমার নবীকে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ও রাহমাতাল লিল আলামিন, আমি কান্দি একমাত্র কবরের ভয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কিসের ভয়ে? কবরের ভয়ে আমি খাদিজা কান্দি। আমি খাদিজাকে যখন কবরের ভিতর রাখা হইবে, আল্লাহ যখন আমাকে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা, আমি খাদিজা যদি সেই দিন যদি আমি সওয়ালের জবাব যদি না দিতে পারি, আমি খাদিজার কি অবস্থা হবে? ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য আমি কান্দি। আমার নবী ডাক দিয়া কো, খাদিজা, ও খাদিজা তুমি কান্দা বন্ধ করো, কান্দা বন্ধ করো। এবার আমার নবী যখন বললেন, খাদিজা রে তুমি কান্দা বন্ধ করো, এবার খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবীজি, ও রাহমাতাল লিল আলামিন, আমি কান্দা বন্ধ করব 3টা শর্তের বিনিময়ে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা শর্ত? 3টা শর্তের বিনিময়ে আমি খাদিজা কান্দা বন্ধ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি 3টা শর্ত যদি মানেন, 3টা আবদার যদি মানেন, তারপর আমি খাদিজা কান্দা বন্ধ করব। আমার নবী ডাক দিয়ে কোন, খাদিজা রে, ও রে খাদিজা, তুমি আমার জন্য সবকিছু দিয়েছো, তোমার টাকা পয়সা সবকিছু আমি নবীর জন্য বিলীন করে দিয়েছো। রে খাদিজা, তুমি যা কিছু বলবা আমি আজকে রাহমাতাল লিল আলামিন সবকিছু মানিয়া লইব। রে খাদিজা, কি প্রশ্ন করবা, কি আবদার, কি শর্ত তুমি আমাকে বলিয়া দাও। খাদিজা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পর দুনিয়ার কোন মানুষকে দিয়ে জানাজা পড়াইবেন না, আপনি নবী আমার জানাজার নামাজ পড়াইবেন নি। আমার নবী ডাক দিয়ে কই, খাদিজা রে, ও খাদিজা, তুমি কোনো চিন্তা করিও না, দুনিয়ার কোন মানুষ দিয়ে আমি তোমার জানাজার নামাজ পড়াইব না, আমি রাহমাতাল লিল আলামিন তোমার জানাজার নামাজ পড়াইব। আর বন্ধু, এখান থেকে একটা কথা শুনিয়ে লন, আপনার ছেলে যদি মাদ্রাসার ভিতরে পড়ে, আপনার ছেলে যদি জানাজার নামাজ পড়াইতে পারে, আপনি যখন মারা যাইবেন, মারা যাওয়ার পর আপনার ছেলে যদি, আমার নবী বলেন, কোন সন্তান যদি বাবার জানাজার নামাজ পড়ায়, আমার আল্লাহ ওই মুদ্রার কোন হিসাব জিগাইব না। সুবহানাল্লাহ।
তার জীবনের সকল গুনাহ আমার আল্লাহ মাফ করে দিব। বন্ধুগণ শুন, এমন একটা ছেলে বানান যে ছেলের জন্য আপনার জানাজার নামাজ পড়াইতে পারে, এমন একটা ছেলে বানান যে ছেলে আপনার কবরের সামনে দাঁড়াইয়া আপনার জন্য দোয়া করতে পারে। তাহলে বন্ধু বলতেছিলাম, এবার আমার নবী ডাক দিয়ে বলুন, খাদিজা রে, খাদিজা তুমি কোনো চিন্তা করিও না, তোমার জানাজার নামাজ আমি পড়াইমু। 1 নম্বর শর্ত, ইয়া রাসূলুল্লাহ নবী গো। 2 নম্বর প্রশ্ন আপনি শুনিয়া রাখেন, হুজুর আমি যখন পৃথিবীর জমিন থেকে যখন বিদায় হয়ে যাইব, আমাকে যখন কাফন পরাইবেন, দুনিয়ার কোন কাফন দিয়ে আপনি আমার কাফন পরাইবেন না, আপনার পাঞ্জাবি দিয়ে কাফন পরাইয়া আমি খাদিজাকে কবরের ভিতরে রাখবেন নি। আমার নবী ডাক দিয়ে বলেন, খাদিজা রে, কিতাবের ভিতর 2টা কথা আছে। খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাফনের সাথে আপনারা এক টুকটা কাপড় দিয়ে দিয়েন, হয়তো আপনার পাঞ্জাবি দিয়ে আমাকে দাফন করিয়ে দিয়েন। আমার নবী বললেন, ও খাদিজা ঠিক আছে, আমি তোমাকে দুনিয়ার কোন কাপড় দিয়ে কাফন পরাইব না, আমি রাহমাতুল লিল আলামিনের পাঞ্জাবি দিয়ে তোমাকে কবরের ভিতর রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। এবার 3 নম্বর হচ্ছে, রাহমাতুল লিল আলামিন আমাকে যখন কবরের ভিতরে রাখা হইবে, আমাকে যখন মুনকার নাকির সওয়াল জবাব করবেন, মার রাব্বুকা, জীবনে যখন আমাকে বলবে মার রাব্বুকা, তোমার রবকে, আমি জীবনে কোনোদিন আমি আল্লাহকে দেখি নাই, আমি আল্লাহকে না দেখিয়ে কেমনে সেই কবরের ভিতরে কেমনে বলবো। মুনকার নাকির যখন সওয়াল করার জন্য আসবে, আমি খাদিজার পক্ষ থেকে আপনি রাহমাতুল লিল আলামিন আপনি জবাব দিয়ে দিবেন। নিজুর কোন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, খাদিজা রে, ও খাদিজা তুমি কোনো টেনশন করি না, তুমি কোনো চিন্তা করিও না, আমি রাহমাতুল লিল আলামিন তোমাকে যখন কবরের ভিতর রাখা হবে, আমি মুনকার নাকিরের সওয়াল জবাব আমি নবী দিয়ে দিব। জোর কোন সুবহানাল্লাহ। এগুলার কারণ দরকার আছে না নাই? জানাজার নামাজ কি আপনি পড়াইবেন, কাফনের কাপড় কি জন্য আপনার কাফনের কাপড় দিয়ে আমাকে কবরের ভিতর রাখবেন, মুনকার নাকিরের সওয়াল জবাব কি জন্য আপনি দিবেন, এগুলার একটা পিছনের কারণ আছে। কারণটা কি জানেন? আমার নবী জিজ্ঞাসা করলেন, খাদিজা কি জন্য তুমি বললা? এবার খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বিশ্বাস আপনি যদি আমার জানাজার নামাজ পড়াইয়ে কবরের ভিতর রাখেন, আমি খাদিজার বিশ্বাস আমার কবরটা জান্নাতের বাগান হইয়া যাইব। আরে খাদিজা 2 নম্বর বার কি জন্য বললা? তো আমার পাঞ্জাবির টুকরা দিয়া তোমাকে কাফনের কাপড় পরানোর জন্য। খাদিজা ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি শুনেছি মানুষকে যখন কবরের ভিতর রাখা হয়, 2 দিকের মাটি এমন ধরে চাপ দেয়, একদিকের হাড়ও অন্যদিকে চলে যায়। হুজুর আমার বিশ্বাস আপনার কাফনের কাফন যখন আমার গায়ের ভিতরে থাকবে, মাটির এমন কোনো ক্ষমতা নাই আপনার মাটিকে স্পষ্ট করিয়া আমি খাদিজাকে সাপ দিতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে যেন মাটির জন্য সাপ না দেয়, এই জন্য আমি বলেছি আপনার কাফনের কাপড় দেওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বন্ধুগণ আসুন, রাহমাতুল লিল আলামিনের শর্তগুলা মানিয়া লইলেন। বন্ধুরে আমার, খাদিজা যখন ইন্তেকাল হয়ে গেলেন, ইন্তেকাল হওয়ার পর লম্বা ঘটনা, আমার নবীজি জানাজার নামাজ পড়াইলেন। নবীজির পাঞ্জাবি থেকে এক টুকরা খাদিজার কাফনের ভিতরে দিয়ে দিলেন। 3 নম্বর শর্ত ছিল, মুনকার নাকির সওয়াল জবাব আমার নবী দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? এবার খাদিজাকে যখন কবরের ভিতর রাখা হইলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজাকে যখন রাখা হইলেন, সকল সাহাবায়ে কেরাম আসলেন। আসার পর
সাহাবীদেরকে বললেন, সাহাবীরা খাদিজাকে কবর দেওয়া শেষ হয়ে গেল, তোমরা এখানে ভিতরে চলিয়ে যাও, তোমরা এখান থেকে চলিয়ে যাও। হুজুর কি জন্য আমরা চলিয়ে যাইব? আমার নবী বলতেছেন, খাদিজার সাথে আমার একটু কথা আছে। জোরকন সুবহানাল্লাহ। সাহাবীরা ভাবলেন মানুষ তো মরিয়া গেছে, খাদিজা মরিয়া গেছে, খাদিজার সাথে কি কথা? মরানোর সাথে, মরা মানুষের সাথে কি কথা হয়, কি কথা বলবে? এই জন্য আমার বন্ধুরা, কোরআন শরীফের ভিতরে আছে যারা নাকি আল্লাহর ইবাদত করতে করতে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, তারা কবরের ভিতরে মরে না, তারা জিন্দা থাকে। জোরকন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। জোরকন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, যারা নাকি আমার পথের মধ্যে থাকি কবরের ভিতরে যাকবে, বালাহিয়া গুনিম দ্বারা বিহিমিয়র যাকুন, আমি আল্লাহ কবরের ভিতরে তাদেরকে খানা খাওয়াই, রিজিক পাঠাই। জোরকন সুবহানাল্লাহ। মরা মানুষ কি খানা খাইতে পারেনি? জোরকন পারেনি। আমার আল্লাহ বলেন, কবরের ভিতরে তাদেরকে আমি আল্লাহ রিজিক পাঠাই, রিজিক খাওয়াই। জোরকন সুবহানাল্লাহ। তাইরে বন্ধু বলতেছিলাম, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মারা গেলেন, নবীজির লাঠি মোবারক লইয়া নবীজি জামিন নিচে লাঠিটি কোন দিয়া হযরতে মা খাদিজার কবরের সাথে দাঁড়াইয়া রইলেন। কি জন্য দাঁড়ায় রইলেন? মন কান্নকে সওয়াল জবাব দেওয়ার জন্য। বন্ধুগণ আসুন, এবার আমার নবী 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, অনেকক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইলেন। আমার আল্লাহ ডাক দেখো, জিব্রাইল রে, ও জিব্রাইল তুমি কোথায় আছো? আমার নবীকে তুমি জানাইয়া দাও, খাদিজার কোনো জবাব দিতে হবে না, সওয়াল জবাব হবে না। খাদিজার সওয়ালের জবাব আমি আল্লাহ নিজে দিয়ে দিয়েছি। কি জন্য? এবার আমার নবী রাহমাতুল আলামিন খুশি হইয়া বাড়ির ভিতরে চলে গেলেন। বন্ধুরে আমার, খাদিজার প্রশ্নের জবাব আমার আল্লাহ নিজে কেন দিয়ে দিলেন? খাদিজা সবসময় আমার নবীকে ভালোবাসতেন, নবীজিকে মুহাব্বত করতেন, ইসলামের ভিতরে ছিলেন, এই জন্য খাদিজার প্রশ্নের উত্তর আমার আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন। জোরকন সুবহানাল্লাহ। একটু জোরে জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিআ বিসালিহি সাল্লু আলাইহি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিআ বিসালিহি সাল্লু আলাইহি। খাদিজা কি পুরুষ না মহিলা ছিলেন? আরো যারা বলেন, পুরুষ না মহিলা? এতে বুঝে যা, মহিলারাও আল্লাহকে রাজি করতে। আমরা তো সব সময় ওয়াজ মাহফিলে, মসজিদের ভিতরে আমরা পুরুষেরা ওয়াজ শুনতে পারি, মহিলারা ওয়াজ শোনার সেই সুযোগ আছে, সেরকম মিলে না, সেরকম কম। তো মহিলাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে এরকম দাম দিয়েছেন, মহিলাদের উদ্দেশ্য করে আমার আল্লাহ সূরা পর্যন্ত নাজিল করেছেন। সুবহানাল্লাহ। পুরুষের নামে কোন সূরা? কথা কনা। পুরুষের নামে কোন সূরা? মহিলার নামে সূরা নিসা। যেরকম মারহাবা। মহিলাদেরকে এত দাম আমার আল্লাহ বাড়াই দিয়েছেন। এই জন্য মহিলাদেরকে দাম কোন সময় বাড়বো? মহিলারা যদি ফদ্দানিসীম ভাবে চলে, আল্লাহর কথা মতো যদি চলে, রাসূলের তরিকার ভিতরে যদি চলে, তাহলে মহিলাদের দাম বেশি। যেরকম সুবহানাল্লাহ। তো বন্ধুগণ শুন, মহিলাদেরকে এত সম্মান, এত মান সম্মান দিয়েছেন আমার আল্লাহ, এবং কি আমার রাসূল হাদিস শরীফের ভিতরে বলেছেন। এখন তো মহিলাদের শিক্ষণীয় বিষয় মা ফাতেমার জীবনের থেকে শিখতে হবে, মা খাদিজা থেকে শিখতে হবে, ঠিক কিনা বলেন? তো বন্ধুগণ, মহিলারা বাড়ি থেকে বের হয়, অনেক সময় স্বামী কেউ বলে না, অনেক সময়
বাড়ির কাউকে বলে না। হাদিস শরীফের ভিতরে এসেছে মহিলারা 6 কারণে বাড়ি থেকে বের হইতে পারে। কয় কারণে? যেরকম কয় কারণ? শর্ত 2টা। শর্ত হচ্ছে বগরা পিন্দি বাড়ি থেকে বাইর হইতে পারবে, আর সাজিগুজি মহিলার বাড়ি থেকে বাইর হইতে পারবে না। নম্বর 1, কি জন্য মহিলারা বাড়ি থেকে বাইর হইতে পারবে? নম্বর 1, মহিলারা হজের জন্য বাড়ি থেকে বাইর হইতে পারবে। কি জন্য? হজের জন্য। যদি তার সাথে মাহরুম মানে ছেলে থাকে, স্বামী থাকে, হজের জন্য বাড়ি থেকে বাইর হইতে পারবে। 2 নম্বর হচ্ছে মহিলারা যদি বিমার হয়, অসুখ হয়, চিকিৎসার জন্য বাড়ি থেকে বাইর হইতে পারবে। রাসূল পারমিশন কি দিয়েছে শুনেন, এগুলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে এরকম একটা মহিলা, স্বামী নাই, ছেলে নাই, ভাই নাই, মামা নাই, কেউ নাই, মহিলার কিন্তু 2টা সন্তান আছে ছোট ছোট। মহিলা যদি রোজগার যদি না করে, রুজি যদি না করে, ওই ছেলেগুলা না খাইয়া মারা যাইব। এই শর্তে মহিলা পর্দা করিয়া বাড়ি থেকে বাইর হইতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে যদি মহিলাদের মা বাবা আত্মীয় স্বজন যারা এগানা না বেগানা, যারা এগানা, যাদের সাথে দেখা দেওয়া যায়, তারা যদি বিভিন্ন সমস্যার ভিতর থাকে, হাসপাতালের ভিতর থাকে, তাদেরকে দেখানোর জন্য মহিলারা বাড়ি থেকে বাইর হইতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় কারণে বাড়ি থেকে বাইর হইতে পারবে? শর্ত কোয়ান? 2 কোয়ান? শর্ত হচ্ছে 2 বগুড়া পরে বাড়ি থেকে বাইর হইতে পারবে, এবং কি সাজিগুজি বাড়ি থেকে বাইর হইতে পারবে না। তো মা মহিলারা এই কথাগুলা, এই শর্তগুলা আপনারা মানিয়ে চলবেন। আল্লাহ যেন তৌফিক দেয়। সকল বলছি আল্লাহুম্মা আমিন। আমরা সবসময় মা ফাতেমার কথা শুনি, যে মা ফাতেমা যিনি জান্নাতের কোটি কোটি নারীদের সর্দার হবে। জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষদের জান্নাতের সর্দারের নাম কি? ইমাম হাসান আর হুসাইন। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলাদের সর্দারদের নাম কি? হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা নবীজিকে ফার্স্টে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, জান্নাতের ভিতরে আমার বান্ধবী কে হবে? জোরে কোন সুবহানাল্লাহ। মনোযোগ আসেনি? জান্নাতের ভিতরে আমার বান্ধবী কে হবে? নবীজি জানে না? নবীজি জানেনি? নবীজি জানে, নবীজি সব কিছু জানে। আমার আল্লাহ নবীজিকে আগে পরে সকল এলেম আমার আল্লাহ নবীজিকে দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ফাতেমা, তোমার সাথে বান্ধবী হবে একজন কাঠুরিয়ার স্ত্রী। কার স্ত্রী? একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার বান্ধবী হবে। বলেন, বাবা আপনি আমাকে ঠিকানাটা বলিয়ে দেন, একটু আমাকে পরিচয় দেন, আমার বান্ধবীকে আমি দুনিয়ার সাথে দেখা করতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আরে বন্ধু, গভীর মনোযোগ অন্তরের কান লাগান। আমার নবীজি বলেছেন, ও ফাতেমা, তুমি দুনিয়ার ভিতরে তুমি বান্ধবীর সাথে দেখা করতে পারবা না। কিয়ামতের কঠিন ময়দানে তুমি বান্ধবীর সাথে তোমার দেখা হবে, দুনিয়াতে তোমার কোনো দেখা হবে না। ফাতেমা বললেন, বাবা রে, আমার মন তো মানে না, একবারে দেখতে চাই, একবারে দেখতে চাই। এবার মা ফাতেমা কি করলেন? এবার আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবীজি রাহমাতাল লিল আলামিন, আপনি আমাকে শুধু একদিন অনুমতি দেন, এবং কি আমাকে ঠিকানাটা বলিয়ে দেন। নবীজি বললেন, ফাতেমা রে, ও রে ফাতেমা, মক্কা থেকে সোজা তোমরা যখন পূর্ব দিকে যখন যাইবা, সেখানে কিছু পাহাড় আছে, পাহাড়ের সিফার ভিতরে একটা ঘর আছে, সেই ঘরের ভিতরে একটা মহিলা স্বামী এবং স্ত্রী বাস করে। সেখানে ভিতরে তোমার ওই ঘরের ভিতরে তোমার বান্ধবী বসবাস করে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতেমা কি করলেন? সকালবেলা ছোট ছেলে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি রওনা হয়ে গেলেন বান্ধবীর বাড়িতে। কার বাড়িতে? বান্ধবীর বাড়িতে রওনা হয়ে গেলেন। বন্ধুগণ, বান্ধবীর বাড়িতে যখন রওনা হয়ে গেলেন না, এখানে ভিতরে একটা কথা, প্রথম দিন একা গেলেন। একা যখন গেলেন, দেখতেছেন দরজা টুকুন বন্ধ আছে। ফাতেমা ওই বাড়ির সামনে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে ভিতরে একটা শিক্ষণীয় বিষয় আছে বন্ধু। আপনি যদি কারো বাড়ির ভিতরে যান, বাড়ির ভিতরে যাওয়ার পর বাড়ির ভিতরে কেউ যদি না থাকে, যদিও দরজা যদি খোলা থাকে, রাসূলের সুন্নাত হচ্ছে আপনি 3 বার সালাম দিবেন। কয়বার? 3 বার
সালাম দিবেন। 3 বার সালাম দেওয়ার পর কোন মানুষ যদি বাড়ি থেকে বাইর হয়ে না আসে, যদি কোনো সাড়া না দেয়, রাসূলের সুন্নাত হচ্ছে তুমি সেই বাড়ির সামনে থেকে তোমার নিজের বাড়িতে ফিরিয়া যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের সুন্নাত। ঠুস করে ঘরের ভিতরে ঢুকা এটা হচ্ছে নিষেধ, ঠিক কিনা বলেন? তো বন্ধুগণ শুন, ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি প্রথম দিন একা গেলেন, যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 3 বার সালাম দিলেন। 3 বার যখন সালাম দিলেন বন্ধু, 4 বারের মাথায় একটা মহিলা বললেন, তুমি কে গো, তুমি কি জন্য এসেছো? এবার তিনি বলতেছেন, এ মা মহিলা, এ বোন মহিলা, আমি হচ্ছে নবীজি কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা, তুমি একটু দরজা খোলো, আমি তোমার সাথে একটু দেখা করতে চাই। এবার তিনি ওই ঘর থেকে মহিলা বলতেছেন, আরে ফাতেমা, আমার স্বামী বাড়ির ভিতরে নাই, আমার স্বামী জঙ্গলে গিয়েছে কাঠ কাটার জন্য। সকালবেলা বাড়ি থেকে বাইর হয়ে যায়, বিকালবেলা ঘরের ভিতরে আসে, এখন আমার স্বামী ঘরের ভিতরে নাই। এবার তিনি কি করলেন, বললেন, ফাতেমা রে, তুমি যে আসবা, তোমার সাথে আমি দেখা করব, সেই আমি অনুমতি আমার স্বামী থেকে আমি নেই নাই। সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছেন, ও বোন, আমি তো কোনো পুরুষ নয়, আমি তো একজন মহিলা, তুমি একজন মেয়ে, আমি একজন মেয়ে, মেয়ে তো মেয়ের সাথে দেখা দেওয়া জায়েজ আছে। বলে তিনি বলতেছেন, ফাতেমা রে, যদিও সেটা দেখা দেওয়ার জন্য জায়েজ আছে, কিন্তু আমার স্বামী থেকে আমি অনুমতি লই নাই। সুবহানাল্লাহ। তুমি আগামীকালকে আসবা, আমার স্বামী থেকে তো আমি অনুমতি নিয়ে রাখবো, আগামীকালকে আসবা। আরে বন্ধু, বাড়িতে চলে গেলেন। বাড়িতে যখন চলে গেলেন, ইয়ার পরের দিন নবী থেকে অনুমতি লইয়া আবার রওনা হইলেন। নবী থেকে যখন রওনা হইলেন, ছোট সন্তান বলতেছেন, মা রে, গতকালকে আমরা 2 ভাইকে তুমি রাখিয়া কোথায় চলে গেছো? আমরা তোমাকে দেখি নাই, আজকে তুমি আমাকে নিতে হবে। হযরত হুসাইন বলতেছে, তুমি আমাকে নিতে হবে। এবার ফাতেমা কি করলেন, হযরত হুসাইনকে সহ ওই বান্ধবীর বাড়ির সামনে গেলেন। যাবার পরে পরের দিন আবার ডাক দিলেন, ও বোন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তুমি দরজা খোলো। এবার ছোট ছেলে হুসাইন বলতেছেন, মা, গতকালকে তুমি কি এই বাড়ির সামনে আসলা? কি বললেন? ছোট ছেলে বলতেছেন, মা, তুমি কি গতকালকে এই বাড়ির ভিতরে আসলা? এই কথাটুকু যখন বললেন, ভিতর থেকে মহিলা এই আওয়াজ শুনলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যখন বললেন, বোন, আপনার দরজা খুলেন, বলতেছেন, তুমি যে আমার কাছে আসবা, তুমি আমার সাথে দেখা দিবা, তুমি ফাতেমার সাথে দেখা দেওয়ার জন্য আমি আমার স্বামী থেকে অনুমতি নিয়েছি, কিন্তু তোমার ছেলের সাথে দেখা দেওয়ার জন্য আমার স্বামী থেকে আমি অনুমতি লই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলতেছেন, এটা ছোট ছেলে, না বলে ছেলে কি হবে? বলে, না, তোমার সাথে দেখা করবো এই অনুমতি নিয়েছি, তোমার ছেলের সাথে দেখা দেবো এই অনুমতি আমি নেই নাই। এর পরের দিনও চলে গেলেন। চলে যাওয়ার পর এর পরের দিন বলতেছেন, ঠিক আছে, তোমার ছেলের সাথে দেখা দেবো, তোমার সাথে দেখা করবো, 2 জনের অনুমতি আমি নিয়ে রাখবো, আবার আগামীকালকে তুমি আবার আসিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার এরপর কি করলেন, আবার আসলেন। এবার বড় ছেলে হাসান বলছেন, মা, আজকে আমাকে নিতে হবে। এবার বড় ছেলে যখন গেলেন, যাওয়ার পর বলতেছেন, হুসাইনের অনুমতি নিয়েছি, তোমার অনুমতি নিয়েছি, কিন্তু বড় ছেলে হাসানের অনুমতি নেই নাই। এবার 3 দিন আসার পরে ওই ফাতেমা তার সাথে আর দেখা করতে পারেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেলেন। নবীজি বললেন, ফাতেমা, তোমাকে আমি নিষেধ করেছিলাম, তোমার বান্ধবীর সাথে এই দুনিয়াতে দেখা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তোমার বান্ধবীর সাথে তোমার দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা কত করে দেখতে মতো
আলী সাইয়্যিদানা মাওলানা আরে কোন দিন জানি ডাকাশিবে এই গরবারি সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন ভরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আমরা সবাই বলছি আলহামদুলিল্লাহ, এবার বলছি ইয়া রাসূলুল্লাহ, এবার বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো বন্ধুগণ, আমরা সব সময় আমরা আল্লাহকে ভালোবাসি না, রাসূলকে, আল্লাহর ওলিদেরকে। যে ব্যক্তি তিন ছেলে আল্লাহকে, রাসূলকে, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবে সে ব্যক্তি হচ্ছে খাঁটি আল্লাহওয়ালা ইমানদার। জোর করে সুবহানাল্লাহ। সব দিকে সবাইকে ভালোবাসতে হবে, সবাই মোহাব্বত করতে হবে। এখন আমি নবীজিকে মোহাব্বত করি, আল্লাহর ওলিদেরকে মোহাব্বত করি। ওনারা যে রাস্তার ভিতরে চলার জন্য বলেছে আমি সেই রাস্তার ভিতরে চলি না, তাহলে এই মোহাব্বতের কোনো দাম আসেনি। তো বন্ধুগণ, আসুন নবীজিকে মোহাব্বত করতে হলে নামাজ, রোজা, হজ, জাকাত, সুন্নত, দাড়িগুলা সব কিছু ঠিক রাখতে হবে। আপনাদের কাছে জানতে চাই, এই মাহফিলগুলা এলাকার ভিতরে যে মাহফিল হয়, জিকির হয়, মিলাদ মাহফিল হয়, এগুলোর কারণে এলাকার ভিতরে কি শান্তি আসে না গজব আসে? শান্তি আসে না গজব আসে?